ভাবো তো একবার, হাজার মানুষের সামনে একজন মানুষকে বিশাল আগুনের দিকে ছুঁড়ে ফেলা হচ্ছে। সবাই চিৎকার করছে, আজ সে শেষ। কিন্তু ইতিহাস বলে সেই আগুন জ্বলেনি, কারণ ওই মানুষটা আগুনের চেয়েও বড় কিছুর ওপর ভরসা করেছিল। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সে সময়ের সবচেয়ে শক্তিশালী বাদশা ছিল নমরুদ। তার সেনা ছিল, শক্তি ছিল, ক্ষমতা ছিল। সে নিজেকে খোদা বলতো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে শান্তভাবে বললেন, আমার রব জীবন দেন, মৃত্যু দেন। নমরুদ গর্ব করে বলল, আমিও পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে ওঠাও। নমরুদ স্তব্ধ হয়ে গেল। সত্যের সামনে অহংকার চুপ করে যায়। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মানুষ পাথরের মূর্তির সামনে মাথা নত করছে। তিনি সব মূর্তি ভেঙে ফেললেন, কিন্তু বড় মূর্তি রেখে দিলেন। মানুষ এসে চিৎকার করল, এটা কে করল? ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, ওই বড় মূর্তিকেই জিজ্ঞেস করো। মানুষ বুঝে গেল মূর্তি কথা বলে না, কিন্তু অহংকার মানুষকে সত্য মানতে দেয় না। নমরুদের আদেশে এমন আগুন জ্বালানো হলো যার তাপে পাখিও উড়ে যেতে পারত না। দিনের পর দিন কাঠ জড়ো করা হলো। আগুন এত বড় হলো মানুষ দূর থেকে তাকিয়েই ভয় পেত। সবাই বলল, এই আগুনে ফেললে সে এক মুহূর্তও বাঁচবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে দড়ি দিয়ে বেঁধে এক বিশাল যন্ত্রে তোলা হলো। ঠিক তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন এবং বললেন, আপনি কি কোনো সাহায্য চান? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই একটি বাক্য ইতিহাস বদলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তেই আল্লাহ হুকুম দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। আগুন জ্বলছিল কিন্তু পোড়াচ্ছিল না। মানুষ স্তব্ধ হয়ে গেল। নমরুদ চুপ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে এলেন, একদম নিরাপদ। আজ যদি তুমি ভয়, কষ্ট বা সমস্যার আগুনে আটকে থাকো, মনে রেখো, যে আল্লাহ আগুনকে ঠান্ডা করতে পারেন, তিনি তোমার কষ্টও দূর করতে পারেন।